আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। আমি কচুরলতি বাজার থেকে এনে ধুয়ে বেছে নিয়েছি। বেছে এটাকে একটু লবণ দিয়ে মানে কড়াইতে একটু ভেজে নিচ্ছি। এটা আমাদের কুমিল্লার স্টাইলে কচুরলতি রান্না করা। আপনারা হয়তো এটা সিদ্ধ করে বা কষিয়ে রান্না করেন, আমরা এইভাবেই করে থাকি। তারপর আস্তে আস্তে ভেজে নেব। তারপরে এটাকে আমি পানিতে গোসল করিয়ে নেব। কচুরলতিটাকে গোসল করিয়ে আবার রান্নাতে চলে আসব। এই যে দেখুন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা ভাজা হওয়ার পরে আমি এটাকে করব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি যে পানিতে গোসল করিয়ে নিলাম। গোসল করানোর পর আমি এটাকে রান্না করব। প্যানে তেল দিব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, একটু রসুন, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, এগুলি দিয়ে একটু কষিয়ে নিব। এই যে দেখুন, অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে রান্না সুন্দর হয় না। আসলে ফেসবুক, ইউটিউব, তারপরে যারা পেজে কাজ করেন ধৈর্য থাকতে হবে। পেঁয়াজগুলো লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সেই সাথে আমি এখানে মশলাগুলি সব রেডি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। কারো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার রান্নাগুলি ভালো লাগে, অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্টস অথবা সাবস্ক্রাইব করতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে আফরোজা আক্তার নামে, সেটা একটু দেখতে পারেন। আর এইভাবে করে আমরা একটু কষিয়ে নিব। এখন খসনিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এরকম করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে এদিকে আমি চিংড়ি মাছ বেছে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। আমি আস্তে আস্তে কষিয়ে রান্না করি। অনেকে তাড়াতাড়ি ঝটপট করেন, আমিও ঝটপট রান্না করি, কিন্তু আমার রান্নাটা মানে ধীরে সুস্থে সুন্দর করে করতে চেষ্টা করি। তারপরে যে এখন আমি চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নিলাম। অপেক্ষা করুন। দেখুন আমি কি করছি। এই যে খুসনি দিয়ে আরেকটু পানি দিয়ে দিব, কারণ আমি কচুরলতিতে আর পানি দিব না, এই পানিটাতে আমি রান্না করে ফেলবো তার জন্য। আর এখন আমি কচুরলতিগুলি দিয়ে দিব। যে কচুরলতিগুলিকে আমি গোসল করে রেখেছিলাম, সেগুলো ধুমধাম করে দিয়ে রান্না করে ফেলবো। আর এই ধুমধাম করে রান্না করাটা আপনারা একটু দেখবেন কীরকম হয়। আর আমার মতো করে অবশ্যই করবেন। করলে দেখবেন খেতে ভালো লাগবে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিয়ে চলে যাব। কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে আসবো আপনাদের মাঝে। তারপর আবার ফিরে আসলাম, এসে নেড়ে চেড়ে এগুলোকে এটার সাথে ওটার সাথে মিশিয়ে দিয়ে মশলাগুলো মাখা মাখা করে রান্না করে ফেলবো কচুরলতি। কচুরলতি খেতে অনেক ভালো লাগে। অনেকে বলেন গলা চুলকে, আসলে না, লেবু দিয়ে খাবেন, অসাধারণ ভালো লাগবে, লোভনীয় হবে। আর খাবার যদি দেখতে লোভনীয় না হয়, সে খাবার খেতে ভালো লাগে না। আমি আরেকটু খুসনিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। সেটা হলো দিয়ে এই পানিটা থেকে আমি কচুরলতিটা শেষ করবো। আর লবণটা স্বাদ মতো দেবেন। আস্তা রসুন ছিলে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে আরেকটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে দেখুন আমার কচুরলতিটা কতটা ভালো হয়েছে। দেখতে মনে হবে সিদ্ধ হয়নি, আসলে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা দেখতে মনে হচ্ছে, খেতে গেলে দেখবেন অনেক ভালো লাগবে। আর আপনারা অবশ্যই একটু করবেন প্লিজ, আমার অনুরোধ রইল। এভাবে করে খেয়ে দেখবেন। সেই সাথে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নিব সার্ভিসিং ডিশে। নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হচ্ছে। অপেক্ষা করুন সেই অবধি। এই তো হয়ে যাচ্ছে। কারণ ধৈর্য না থাকলে ফেসবুকে কাজ করা যাবে না। ধৈর্য অবশ্যই থাকতে হবে। আর বড় ভিডিওগুলি একটু ধৈর্য সহকারে দেখতে হয়। সার্ভিসিং ডিশে আমি বেড়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং মাখা মাখা হয়েছে কচুরলতিটা। খেতে অসাধারণ হবে ইনশাল্লাহ। আমি সেই অপেক্ষাতেই আছি। আপনারা কখন আমাকে একটা লাইক কমেন্টস দিবেন, আমি সেইভাবেই আপনাদের সাথে থাকতে চাই। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, তার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। একটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই। আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।